আজকে চলুন বানাই কার্তিক মাসের জন্য বিনা পেঁয়াজ রসুনে কিন্তু একটা স্পেশাল মশলা দিয়ে আলু ফুলকপির তরকারি। আর এই তরকারির স্বাদ এতটাই সুস্বাদু যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে ফুলকপি শেষ হওয়া পর্যন্ত আপনারা এইভাবে বানাতে পছন্দ করবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম ওজনের একটা ফুলকপি। আর ফুলকপিকে বেশি বড় করে বা বেশি ছোট করে কাটবেন না, একদম মিডিয়াম সাইজের কাটবেন, তাহলে কিন্তু ফুলকপিগুলো খেতে বেশি ভালো লাগবে। আর এখানে তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটা আপনাদের দরকার অনুযায়ী কম বেশি করতে পারেন। তাহলে এখন চলুন কি করব, একটা বড় জায়গার মধ্যে নেব অনেকটা পরিমাণে জল, আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে জলের সাথে মিশিয়ে, আর আমরা যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এখন এই হলুদ জলের মধ্যে আমরা এটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো। এতে কি হবে, আমাদের ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপির মধ্যে যে ময়লা অপরিষ্কার জিনিস সেটাও বেরিয়ে যাবে। আর যদি ফুলকপির মধ্যে কোনো পোকাও না থাকে তাহলেও আপনারা ফুলকপিগুলোকে এরকম হলুদ জলের মধ্যে 6 থেকে 7 মিনিট ডুবিয়ে রাখবেন। এবার ফুলকপিগুলোকে হাত দিয়ে একটু ঘষে আমরা হলুদ জল থেকে ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। আর খেয়াল রাখবেন যাতে ফুলকপির মধ্যে যেন বেশি জল না থাকে। আর ফুলকপিগুলোকে একটা প্লেটে বার করে নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর তরকারিতে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর তরকারি টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো বেসন। আর 400 গ্রাম ফুলকপির জন্য মাত্র 1 চামচই বেসন দেবো, এর থেকে কিন্তু বেসন বেশি দেবেন না। আর এইভাবে যদি সব মশলাকে আমরা ফুলকপির সাথে ভালো করে মাখিয়ে রান্না করি তাহলে কিন্তু খুব সুন্দর তরকারির টেস্ট হয়। আর এখন সব কিছুকে আমি ভালো করে ফুলকপির মধ্যে মাখিয়ে নেব। আর যদি থালায় মাখতে অসুবিধা হয় তাহলে এরমভাবে বাটিতে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। তাহলে ফুলকপি আমাদের রেডি হয়ে গেল। তাহলে এখন চলুন আমরা তরকারি বানানোটা শুরু করি। আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ মতো তেল। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমাদের কেটে রাখা আলু, আর আলুগুলোকে দেখে আমরা স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবো। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমাদের তরকারিতে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে করে এটাকে কভার করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এতে আমাদের আলু ভাজার সাথে সাথে ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। আর এই দেখুন আমার 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আর এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি এভাবে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে এবার আমরা তেল থেকে বাইরে বার করে নেব। আর কড়াতে যতটুকুনি তেল ছিল তার মধ্যে এবার আমরা ফুলকপিগুলোকে ভেজে নেব। আর একসাথে যতগুলো ফুলকপি ধরবে ততগুলো ফুলকপি দেবেন। আমার কড়াইটা এখানে বড় ছিল তাই এখানে আমি একসাথেই সব ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। আর এবার আমরা ফুলকপিগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে করে ফুলকপিগুলোকে একটু লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে ফুলকপিগুলোকে ঢেকে ভাজার কোনো দরকার নেই, তার কিন্তু ফুলকপি বেশি গলে যাবে। আর আমি ফুলকপিগুলো লালচে করে ভেজে নিয়েছি, এখন একটা প্লেটের মধ্যে এগুলোকে বাইরে বার করে নেব। তাহলে আলু ফুলকপি ভাজা রেডি। এখন আমরা তরকারির জন্য একটা মশলা রেডি করব। আর এর জন্য সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 ইঞ্চি আদার টুকরো, আর ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতার ডাঁটা। ধনেপাতার তুলনায় ধনেপাতার ডাঁটার মধ্যে বেশি ফ্লেভার থাকে, এটা আপনারা অবশ্যই দেবেন। আর এবার দিয়ে দেবো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর এটুকুনি মশলা দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, কিন্তু যদি আপনাদের কাছে চারমগজ থাকে তাহলে ছোটো চামচের 1 চামচ চারমগজ দেবেন। আর চারমগজের বদলে আপনারা কাজুও দিতে পারেন। আর চারমগজ কাজু যদি দুটোর মধ্যে কিছুই না থাকে তাহলে আপনারা এমনি মশলাটা পিষে নিয়ে আসবেন। আর 2-3 চামচ জল দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তাহলে আমাদের মশলা রেডি হয়ে গেল। আর কড়াতে যতটুকুনি তেল ছিল তার মধ্যে আরও দিয়ে দেবো আমি ছোটো চামচের 1 চামচ মতো তেল। আর তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে, আর একটা তেজপাতাকে আমি ভেঙে দিয়ে দেবো। আর জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমাদের বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। আর গ্রাইন্ডার জার ধুয়ে আমরা 2-3 চামচ মতো জল দেবো।
এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর মশলাটা যাতে তাড়াতাড়ি ভালো মতো কষে যায় তার জন্য এটাকে আমরা কভার করে কষিয়ে নেব। আর ততক্ষণ আমরা ওইদিকে এই তরকারির জন্য আর একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে পাউডার, আর 1 চামচ এখানে দিয়ে দেবো আমি ধনে পাউডার। জিরে পাউডার থেকে ধনে পাউডারটা এখানে পরিমাণ একটু বেশি দেবেন। আর 1/2 চামচেরও কম এখানে দিয়ে দেবো আমি গরম মশলা। এইসব সাধারণ মশলাই আজকে আমরা তরকারিতে ব্যবহার করব। আর এই তরকারির টেস্ট আর একটু বাড়ানোর জন্য এই গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচে 3 চামচ টক দই। আর এই দই দিলে তরকারির টেস্ট আর এই ঝোলের টেক্সচার খুবই সুন্দর আসে। আর আপনারা এখানে ফ্রেশ দই দেবারও চেষ্টা করবেন, বেশি টক দই দেবেন না, কারণ আমরা মশলাতে পেশার সময় 2টো টমেটো ব্যবহার করেছি। আর এবার সামান্য একটু জল দিয়ে আমরা মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমাদের রেডি হয়ে গেল তরকারির জন্য একটা স্পেশাল মশলা। তাহলে এখন আমরা ওইদিকে চেক করে নিই আমাদের টমেটো মশলাটাকে। আর 5-6 মিনিট পরে দেখুন মশলার উপরে আমাদের তেল এসে গেছে। এরকম তেল এসে গেলে আপনারা বুঝবেন যে মশলাটা আমাদের ভালো মতো কষা হয়ে গেছে। আর মশলাটাকে যত ভালো করে আমরা কষিয়ে নেব তরকারির টেস্ট তত ভালো হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করব আর মশলাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর মশলাটা একটু ঠান্ডা হলে আমাদের ওইদিকে তৈরি করা দই মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে আমাদের দই মশলাটাকে 1 মিনিটের জন্য মশলার সাথে মিক্স করে নেব। আর 1 মিনিট পরে দেখুন আমি দই মশলাটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে দই কিন্তু আমাদের একটুকু ফাটেনি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো আর আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন খালি আমরা মশলার জন্য আমরা নুন দেবো, কারণ আমরা ফুলকপি আলু ভাজার সময় তাতে আমরা নুন অ্যাড করেছিলাম। আর এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই উপায় দই মশলাটাকে কষলে দইটা মশলাতে গিয়ে একটুকু ফটে না। আর এই দেখুন এই দই মশলা থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমাদের ভেজে রাখা আলু ফুলকপিটাকে দিয়ে দেবো আর মশলার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা কষানোর সময় বিনা পেঁয়াজ রসুনের তরকারিতে যদি আপনাদের কাছে কসুরি মেথি থেকে থাকে তাহলে আপনারা ছোটো চামচের 1 চামচ এখানে কসুরি মেথি দেবেন। দেখবেন তরকারির টেস্ট অ্যান্ড ফ্লেভার কতটা বেড়ে যাবে। আরও আমরা 1 থেকে 2 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। আর ফুলকপি আলু মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখানে ঝোলের জন্য গরম জল দেবো। আর মশলা কষানোর পরে কিন্তু এখানে আমরা একদমই ঠান্ডা জল দেবো না। আর জলটা একটু দেখে দেবেন, কারণ ফুলকপি আলু ঝোলে এখনও একটু সেদ্ধ হবে। আর ঝোলটা একটু ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আরও 5 থেকে 6 মিনিট এটাকে কভার করে দেবো। তাতে আমাদের আলু আর ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলার ফ্লেভারটা আমাদের ঝোলের মধ্যে চলে আসবে। আর 5 থেকে 6 মিনিট পরে এখানে আমাদের তরকারির ফাইনাল লুক আর কালারটা দেখুন। আর ঝোলটা দেখুন কত ডেলিশিয়াস দেখাচ্ছে। এবার আমরা তরকারিতে আলু আর ফুলকপিটাকে একটু চেক করে নেব। আর এখানে দেখুন আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে ফুলকপিটাও কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা গোটা আছে, একটু ঘাটিনি। তরকারিটাতে সব কিছু গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। এরকম তরকারি হলে তরকারিটা আমাদের দেখতেও ভালো লাগবে, প্লাস আমাদের খেতেও ভালো লাগবে। এখন আমরা উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা না দিলেও হবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল বিনা পেঁয়াজ রসুনে নতুন রকম মশলা দিয়ে আলু ফুলকপির তরকারি। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।